যাদের হাই প্রেশার অর্থাৎ হাই ব্লাড প্রেশার কিভাবে নিয়ন্ত্রণে আনবেন অর্থাৎ কিভাবে ভালো করবেন। হাই ব্লাড প্রেশারের আগে কিছু লক্ষণ বলবো, লক্ষণগুলি শুনেন। এটা যে কোনো মুহূর্তে যে কারো হইতে পারে, এই জন্য ভিডিওটা অবশ্যই আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করি ভিডিওটা অবশ্যই আপনার কাজে লাগবে। হয়তো আপনার সমস্যা না থাকতে পারে, আপনার পরিবারে যে কারো হাই ব্লাড প্রেশার হইতে পারে, অথবা আপনার বাড়ির আশপাশে যে কারো হইতে পারে। এই জন্য যদি চিকিৎসাটা শিখে রাখেন তাহলে আমি মনে করি কোনো না কোনো দিন অবশ্যই কাজে লাগবে। আর ভিডিওটা যদি মনে করেন পরবর্তী টাইমে কোনো সময় দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা একটু আপনার পেজে শেয়ার দিয়ে রাখেন, তাহলে ভিডিওটা আপনার কন্টিনিউ আপনার পেজে থেকে যাবে, আপনি যে কোনো সময় আপনি দেখে নিতে পারবেন। হাই ব্লাড প্রেশারের যে লক্ষণগুলি আমি বলতেছি, দীর্ঘদিন ধরে পেটের গন্ডগোল, অন্যান্য পুরাতন রোগ এবং নারীর কোষ্ঠকাঠিন্য ও স্থলত প্রভৃতি কারণে শরীরে রক্তের চাপ বৃদ্ধি পায়, ফলে হৃৎপিণ্ডের অস্বস্তিবোধ, বুক ধরফর করা, মাথা ঘোরা, নাক মুখ দিয়ে রক্ত ওঠা প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়। আহারে সংযমই এই রোগে মহা ঔষধ, মানে অর্থাৎ এটা খাবারের মাধ্যমে আপনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন। হাই ব্লাড প্রেশারের সমস্যাটা আপনি খাবারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি যদি বড়ি খান অর্থাৎ ফার্মেসি থেকে যদি বড়ি কিনে খান তাহলে এটা কিন্তু আপনার স্থায়ীভাবে নির্মূল হয় না। স্থায়ীভাবে নির্মূল হওয়ার জন্য আমি আপনাকে ট্রিটমেন্ট বলে দিচ্ছি। আপনি এটা কিভাবে সলভ করবেন। সকাল ও সন্ধ্যায় 2 চামচ করে তানকুনি পাতার রস খাবেন। সকালে 2 চামচ তানকুনি পাতার রস, রাত্রে 2 চামচ তানকুনি পাতার রস, এবং 1 কোয়া করে রসুন খাবেন। 1 কোয়া করে সকালে 1 কোয়া রসুন, রাতে 1 কোয়া রসুন। তাহলে আপনার হাই ব্লাড প্রেশারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে এবং স্থায়ীভাবে চলে আসবে ইনশাআল্লাহ। অবশ্যই ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু ভিডিওটি শেয়ার করে দিবেন।